সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন এনসিপি নেতা সার্জিস আলমের শ্বশুর। গতকাল ২৫ জন বিচারপতিকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের শ্বশুরও রয়েছেন। তার নাম অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান, যিনি গত বছরই নিয়োগ পেলেন অ্যাটর্নি জেনারেল হিসেবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবারের নিয়োগে বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি। রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে সই করেন আইন মন্ত্রণালয়ের সচিব, যিনি নিজেও নিয়োগ পেয়েছেন বিচারপতি হিসেবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫-১ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ১৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নোক্ত ১ থেকে ২৫ জনের ব্যক্তিকে শপথ গ্রহণের জন্য অনধিক ২ বছরের জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অতিরিক্ত বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগদান করেছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিটর জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, সদ্য বিচারপতি নিয়োগ পাওয়া সার্জিস আলমের শ্বশুর লুৎফুর রহমান ছাত্র দলের সাবেক নেতা ছিলেন। বরগুনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন তিনি। সার্জিস আলমের শ্বশুর হওয়ার আগেই তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, যিনি নিজ যোগ্যতায় আজ বিচারপতি নিয়োগ পেয়েছেন বলে দাবি করছেন তার পরিচিতজনরা।